একটা সময় আপনাকেও এই দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে, আমাকেও এই দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে। আমাদের চিরস্থায়ী আবাসস্থল, চিরস্থায়ী থাকার জায়গা হলো অন্ধকার কবর। এই কবরের পরে চিরস্থায়ী থাকার জায়গা হলো হাসরের ময়দান। তারপরে জান্নাত অথবা জাহান্নাম হবে আমাদের চিরস্থায়ী বাসস্থানের জায়গা। ঠিক কিনা বলে? একজন মানুষ যখন মারা যায় তাকে কবরস্থ করা হয়, যাকে আলামে বারজাখ বলা হয়। আলামে বারজাখের মধ্যে আপনি কত বছর থাকবেন তার তো কোনো হিসাব নাই। এই দুনিয়ার সর্বশেষ যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, সর্বশেষ যে ব্যক্তি মারা যাবে, ওই ব্যক্তিও কবরের জিন্দেগি 40,000 বছর অতিবাহিত করবে। কত বছর? কত বছর? 40,000 বছর ওই ব্যক্তি অতিবাহিত করবে। কিন্তু আপনি আমি এই যে মারা যাব, কত হাজার বছর না লক্ষ বছর নাকি কোটি বছর এই কবরের জমিনে থাকতে হবে, কবরের ঘরে থাকতে হবে। একটু কি আমরা একবার হিসাব করে দেখেছি ভাইরা? কবরের কথা আমরা চিন্তা করি না। আমার বয়স, অনেকের বয়স 70, 80 বছর, 90, 100 বছর হয়ে গেছে, কিন্তু তারপরও দেখা যায় ওই ভাইয়ের জীবনের স্বাদ মিটে নাই। যার বয়স 100 বছর হয়েছে, ও চিন্তা করে সে আরো 100 বছর বাঁচবে। ঠিক কিনা বলেন? যার বয়স 80 বছর হয়েছে, ওই ব্যক্তি চিন্তা করে আমি আরো 80 বছর বাঁচবো। দুনিয়ার যে মানুষগুলা দেখতেছি, ওই মানুষগুলা সবাই মরার পরে সর্বশেষ আমি মরবো। ঠিক কিনা বলেন? আগে মরার চিন্তা কেউ করে না, কিন্তু ঠিকই একদিন ঠিকই আমাদের সবাইকে যেতে হবে। আমি মনে করি আমি আর অনেক দিন বাঁচবো, কিন্তু এমনও হতে পারে আজকে রাত্র আমার জীবনের সর্বশেষ রাত্র। আজকে এই কথাগুলাই আমার জীবনের সর্বশেষ কথা। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা এই দুনিয়ার এই জিন্দেগির সামান্য বয়সের থাকার জন্য কত বিশাল বিশাল আলিশান বাড়ি তৈরি করলাম, কত বিশাল বিল্ডিং করলাম, কত বাড়ি করলাম, কত গাড়ি করলাম, কত সাজ, কত স্বপ্ন, কত আকাঙ্ক্ষা আমার হৃদয়ে অটুট রয়েছে, কত কল্পনা করে রেখেছি, কত পরিকল্পনা আমি করেছি। কিন্তু বাবা, যে জিন্দেগির শুরু আছে শেষ নাই, ওই জিন্দেগির জন্য কতটুকু করেছি একটু হিসাব করেন না বাবা, একটু হিসাব করেন। দুনিয়ার 50-60 বছরের জন্য 24টা ঘন্টার মধ্যে কত ঘন্টা আপনি ব্যয় করেন? আর যে জগতের কোনো শেষ নাই, যে জগতের শুরু হবে কিন্তু শেষ হবে না, ওই জগতের জন্য আপনি কতটুকু করেছেন, আমি কতটুকু করতে পেরেছি? খালি পরিকল্পনা করছি এই জগতের জন্য। কবরের পরিকল্পনা নাই, মিজানের পরিকল্পনা নাই, হাসরের ময়দানের পরিকল্পনা নাই, জান্নাতে যাওয়ার জন্য কোনো পরিকল্পনা নাই, জাহান্নাম থেকে বাঁচার জন্য কোনো পরিকল্পনা নাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বাবা? ঠিক কিনা বলেন? অথচ রাসূল বলেছেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ, এই দুনিয়া হলো আখিরাতের জিন্দেগির একটা ক্ষেত, ফসলের জমি হিসাব মতো। আপনি এই দুনিয়ায় যা কিছু অর্জন করবেন, কবরে বসে আরামে তা পাবেন। আপনি ফুলসিরাতে গিয়ে তা পাবেন, হাসরের ময়দানে তা পাবেন। সর্বশেষ আপনাকে যদি নেক আমল করতে পারেন, আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারবে। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমরা নেক আমল তো আমরা করি না। দিন দিন সকালে উঠার পর থেকে, ঘুম থেকে উঠার পর থেকে গুনাহের কাজ, প্রতিটা কদমে কদমে, প্রতিটা চক্ষুর পলকে পলকে, প্রতিটা চলাচলায়, প্রতিটা কথায় কথায়, প্রতিটা কাজে কর্মে, প্রতিটা লেনদেনের মধ্যে আমরা খালি গুনাহ করছি। রাস্তার পাশে বসি, দোকানের পাশে বসি, আড্ডাখানায় বসি, বাজারে বসি, যেখানে বসি শুধু খালি গুনাহ করছি। নেকের পাল্লা, নেকের খাতা আমাদের শূন্য। ঠিক কিনা বলেন? এই জন্য বাবা, এই জান্নাতের বাগানে বসেছেন, বিশ্বাস হয় কিনা? এটা কিসের বাগান বাবা? এটা জান্নাতের বাগান। আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াকউদু কওমুন
ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাইকা। কি লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, যারা কি করে জিকিরের মজলিসে আল্লাহকে ডাকার জন্য একটা মজলিসে বসে, হাফাতহুমুল মালাইকা, চতুর্দিক থেকে আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে বেষ্টন করে রাখে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর রহমত তাদের উপর বর্ষণ হয়, আর আল্লাহর সাকিনা তথা প্রশান্তি তাদের উপর বর্ষণ হতে থাকে। ওয়াযাকারাল্লাহু ফী মান ইনদা, আমার আল্লাহর দরবারে যে সকল মুকাররবিন ফেরেশতারা আছে, ওই সকল ফেরেশতাদের কাছে আমার আল্লাহ আপনাদেরকে নিয়ে গর্ব করে আলোচনা করে। আল্লাহু আকবার বলেন। প্যারা হাজিরিন, আমি সেদিকে যাব না। কথা হলো আমরা জান্নাতের বাগানে বসেছি। এই জান্নাতের বাগানে বসে জান্নাতের কিছু আমরা অর্জন করে এখান থেকে যেতে হবে, ঠিক কিনা বলেন? এই যে আমরা জিকির করলাম, কিছু কাজ করেছি না? জিকির করেছি, সূরা ফাতিহা পড়েছি, সূরা ইখলাস পড়ি, দুরূদ শরীফ পড়েছি। এই যে আমরা 3 বার সূরা ইখলাস পড়লাম, হাদিসে আসছে যদি কেউ একবার সূরা ফাতিহা পড়ে তার আমলনামায় 20 পারা কোরআন শরীফ পড়লে যে সওয়াব হয়, তার আমলনামায় ওই সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করে দেয়।